ভৈরবে ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট। আহত হয়েছেন 15 জন। কিশোরগঞ্জ ভৈরব থেকে মিল্লাত হোসেন অপুর ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছি আমি রাশেদ মেনন। কিশোরগঞ্জের ভৈরবে ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের 15 জন আহত হয়েছেন। উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আজরানের বাড়ি ও ফুলমিয়ার বাড়ির মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষকারীরা ভৈরব ময়মনসিংহ রেললাইনের পাথর নিক্ষেপ করে রেললাইন ক্ষতিগ্রস্ত করেছে। এতে সরকারের ব্যাপক ক্ষতি হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায় 4 থেকে 5 দিন পূর্বে কালিকাপ্রসাদ রেলওয়ে স্টেশনের পাশে ক্রিকেট খেলতে গিয়ে ইলমা নামে এক বাচ্চার গায়ে বল লাগায় হৃদয় মিয়া গ্রুপ ও মিহাত গ্রুপের সাথে ঝগড়া বাঁধে। আসল মূল ঝগড়াটা হইল আমাদের হেলা নিয়ে মনে হলো এর আগের দিন আপনার ঝগড়া করছে কইরা আপনার মীমাংসা করে দিছি। করার পর আপনার আমরা বাড়ির লোক গেছে গোসল করার মাঝে নিয়ে মনে হলেন বাইরে মনে হলেন হেরা পানি ফেলাইছে। পরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ লিটন মিয়ার নেতৃত্বে এ ঝগড়াটি সমাধান হয়। 6 জুলাই দুপুরে মিহাত স্কুলে গেলে হৃদয় গ্রুপ তাকে মারধর করে। এতে বেলা 3টায় দুই পক্ষে আবার সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় কালিকাপ্রসাদ বাসস্ট্যান্ড এলাকায় জামান মার্কেটের মিহাত পক্ষের একটি চায়ের দোকানে ভাঙচুর করে হৃদয় গ্রুপের লোকজন। এ সময় ধাওয়া পাল্টা দেওয়া হলে হৃদয় মিয়া, ইব্রাহিম মিয়া ও নজরুল মিয়া আহত হয়। স্থানীয়রা মীমাংসা করবে বলে ঝগড়ার সমাধান করে। এ বিষয়ে ফুলমিয়ার বাড়ির পক্ষে ইসাহাক মিয়া বলেন, সংঘর্ষটি স্থানীয় নেতৃবৃন্দ মীমাংসা করেছে। আজ সকালে আজরানের নেতৃত্বে খাবারের লোকজন এ সংঘর্ষে যোগ দেন। তারা পরিকল্পিতভাবে আজ সকালে আমাদের এলাকায় মানুষের উপর হামলা চালিয়েছে। চেয়ারম্যান সাহেব করে দিছে। চেয়ারম্যান সাহেব করার পরে মীমাংসা করে এই আবার হেরা খেলাধুলা লইয়া এই আমরা বাড়ির পোলাবান রোডের দিকে যাইতে পারে না, মারাধুরি করে করার পর থেকে এইটাই সুতো করে লইয়া হৃদয় নানি বাড়ির থেকে লইয়া দাদা থেকে লইয়া সবাই এই মনে করেন কালকা থেকে পরিকল্পনা করছে কাজকা। এই আজকে রাত্রে পরিকল্পনা কইরা এই আজকা সকালে হেরা পূর্ণ মানুষ আউটলুক লইয়া আমরা সাথে বাড়িঘর ভাঙচুর লুটপাট করছে। আজরানের বাড়ির আলিম মিয়া জানান, ছোট বাচ্চারা ক্রিকেট খেলা নিয়ে ঝগড়া করেছে। এক পক্ষ আরেক পক্ষের কাছে ভুল স্বীকার করলে ঝগড়াটি সহজে মিটে যেত। তা না করে উভয় পক্ষ ঝগড়ায় লিপ্ত হয়েছে। ফুলমিয়ার বাড়ির লোকজন আমাদের বাড়ি এসে বাড়ি ভাঙচুর ও লুটপাট করেছে। 7 জুলাই সকাল 10টা থেকে থেমে 2 ঘন্টায় 2 গ্রুপ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে করে 5-7টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট হয়েছে। এ ঘটনায় আরও 13 জনের মতো আহত হয়েছেন। আহতদের মধ্যে 10 জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। বাকিরা বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এ বিষয়ে কালিকাপ্রসাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিটন মিয়া জানান, বাড়ির পাশে ক্রিকেট খেললে বল টিনে লাগবে, মানুষের শরীরে লাগবে, কিন্তু এতে করে দা বল্লম নিয়ে সংঘর্ষে লিপ্ত হবে, এ বিষয়টি খুবই দুঃখজনক। আমি এসে পুলিশে খবর দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। 1 সপ্তাহ যাবৎ এ সংঘর্ষ চলছিল। সালিশি দরবারের মধ্যেও মীমাংসা করেছিলাম। একটি কুচক্রী মহলের ইন্ধনে দুই পক্ষের আজ মারামারিতে লিপ্ত হয়েছে। আমি সালিশি দরবারের মাধ্যমে বিষয়টি আবার শেষ করার চেষ্টা করছি। এই স্টেশনে ক্রিকেট খেলা লইয়া সেরা পোলাপানরা খেলাধুলা করছে। 2-3টা বল টল গেছে এবং বাড়িতে পড়ছে। ওইরা দুনো পক্ষেরই একটা উত্তেজিত ভাব ছিল। কয়েকদিন আগে 2-3টা ঢিল দিছে। দেওয়ার পরে আমরা তাৎক্ষণিকভাবে আইসা ঝগড়াটা থামাইলাম এবং আমার পারিবারিক অফিসে দুনো পক্ষকে নিয়ে একটা মীমাংসা করি আমরা। এবং এই বাড়ির একজন ছেলে মামুন নামে একটা ছেলে রেলেতে চাকরি করে, তার মাধ্যমে 1.5 বান টিন তাদেরকে আমরা ডোনেশন দিয়া ঝগড়াটা মিটমাট করে দুনো পক্ষেরই মিলাই ঝিলে আমরা সুন্দর করে দিছি। ছোট বড় মিলাই ঝিলে আমরা সুন্দর করে দরবারটা শেষ করছি। তারা একটা অঙ্গীকার করছিল তারা আর ঝগড়া করবে না। তারপরে হঠাৎ করে আজকে সকালে 9টার সময় কে বা কারা উত্তেজিত হইয়া
দুনো পক্ষে একটা তুমুল ঝগড়ার মাধ্যমে সাথে সাথে আমি সেন্ট্রাল মেম্বারের মাধ্যমে আমি খবর পাওয়ার সাথে সাথে এক গাড়ি পুলিশ পাঠাই। পুলিশ হয়েছে 3-4 জন ছিল দিকা এত বড় রিস্ক নিতে পারে নাই। তারপর আরেক গাড়ি পুলিশ আমরা আনাই সেটা আমি নিজে সাথে এর ভিত্তিতে আপনারা সাংবাদিক ভাইয়েরা আপনারা অত্যন্ত বিচক্ষণ এবং বুদ্ধিমান, আপনারা নিজেরা দেখছেন আমি কিভাবে এটা ঝগড়া থামাইছি। হ্যাঁ, আল্লাহর হস্তে দোয়া করবেন যাতে আমরা সুন্দর করে এলাকা যাতে মীমাংসা করে শান্তিতে বসবাস করতে পারি। নিউজ ডেস্ক, বাংলাদেশ নিউজ টুডে।